মানুষ বা জীবজন্তু মারা গেলে কি হয় আমরা সবাই মোটামুটি জানি। মারা যাওয়ার পর মানুষ থেকে পশু পাখি সব কিছুকেই মাটি চাপা দেওয়া হয়। আগেকার দিনে মিশরের ফারাও রাজা ও বিখ্যাত ব্যক্তিদের নানা রকম ঔষধের প্রয়োগ করে মমি বানিয়ে মৃতদেহকে সংরক্ষণ করে রাখা হতো। আপনি হয়তো জানেন না, বাংলাদেশেও মৃতদেহ মমি করে রাখা হয়। মারা যাওয়ার পর সেখানে মৃতদের নানা প্রক্রিয়ায় সংরক্ষণ করে রাখা হয়, তবে মানুষ নয়, সেখানে রাখা হয় শুধু মৃত পশু পাখি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রবিউল খান। আজকে আপনাদেরকে নিয়ে যাব জাতীয় চিড়িয়াখানার অভ্যন্তরে প্রাণী জাদুঘর ও মৎস্য অ্যাকুরিয়ামে। প্রাণীরা মারা গেলে তাদের ঠাঁই হয় চিড়িয়াখানার প্রাণী জাদুঘরে। সেগুলোকে বোতলে ভরে দর্শনার্থীদের জন্য সাজিয়ে রাখা হয় জাদুঘরটিতে। মৃতদেহে নেই প্রাণ, আছে কেবল চামড়া ও হাড়। চিড়িয়াখানার মূল ফটক থেকে হেঁটে খানিকটা ভেতরে এক কোণে প্রাণী জাদুঘরটি অবস্থিত। চিড়িয়াখানায় ঢুকতে একবার টিকিট করতে হলেও জাদুঘরের জন্য রয়েছে আলাদা টিকিট ব্যবস্থা। জনপ্রতি মাত্র 10 টাকার টিকিট মূল্য নিয়ে দেখা যাবে কালক্রমে হারিয়ে যাওয়া সেসব মৃত প্রাণীদের। এই প্রাণীরা একসময় চিড়িয়াখানার মূল আকর্ষণ ছিল, এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু না হলেও একেবারে হারিয়ে যায়নি তাদের অস্তিত্ব। তাই তো মারা যাওয়ার পরেও নানা ঔষধ প্রয়োগে জ্যান্ত প্রাণীর ন্যায় রূপ ধরে রাখার জন্য চলে নানা প্রচেষ্টা। টিকিট নিয়ে জাদুঘরের গেট দিয়ে ঢুকতেই চোখে পড়ল বিশাল আকারের এক তিমির কঙ্কাল। কাচের ভেতর বাদামি রঙে বার্নিশ করে রাখা কঙ্কালটির বিশালতা যে কাউকে মুগ্ধ করবে বলেই এটিকে গেটের মুখে সাজিয়ে রাখা হয়েছে। জাদুঘরের ভেতরে ঢুকে যে কারো হঠাৎ মনে হতে পারে কোনো গবেষণাগারে চলে এসেছেন। শখানেক প্লাস্টিকের জারে পানির মতো তরল এক জাতীয় পদার্থের ভেতর সাজিয়ে রাখা হয়েছে পশু পাখিদের ডিম ও ভ্রূণ। এমনকি কিছু প্রাণীর চামড়াও একইভাবে বোতলে ভাঁজ করে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরপর সাজিয়ে রাখা বোতলগুলোর এক একটিতে ছিল অজগর সাপের বিশাল আকারের কয়েকটি ডিম, উট পাখির ডিম। পাশের বোতলগুলোতে সংরক্ষিত ছিল বিভিন্ন জাতের সাপ। সাপগুলোকে দেখে বোঝার উপায় নেই এগুলো যে মৃত। প্রতিটি বোতলের গায়ে সাপগুলোর কোনটি কোন জাতের তা লিখে রাখা হয়েছে। ঠাট্টার আসরেও কাউকে অপদস্থ করতে প্রায় প্রচলিত একটি প্রবাদ শোনা যায়, গন্ডারের চামড়া তাই গায়ে লাগে না। গন্ডারের দেখা চিড়িয়াখানায় পাওয়া গেলেও এটির চামড়ার কতখানি পুরুত্ব তা জানা ও দেখতে পাওয়া যাবে চিড়িয়াখানার এই জাদুঘরে। টেবিলের এক কোণ থেকে অন্য কোণে যেতেই আরও চোখে পড়ে শিম্পাঞ্জির বাচ্চা, ভ্রূণ, উল্লুকের বাচ্চা, শূকরের বাচ্চা, হায়নার বাচ্চা ও বিভিন্ন সামুদ্রিক প্রাণী। বড় কাঁচ ঢাকা এক বাক্সে সবুজ সামুদ্রিক কচ্ছপকে আলাদা করে রাখা হয়েছে। আকারে বড় বলে এর জায়গা হয়নি ছোট কোনো বোতলে, তাই তো আলাদা করে বড় বাক্স বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। মৃতদের জাদুঘরে জীবিত প্রাণী। চিড়িয়াখানার এই জাদুঘরে মৃত প্রাণীদের পাশের আরেকটি ঘরেই রাখা আছে বড় বড় কয়েকটি অ্যাকুরিয়াম। অ্যাকুরিয়ামগুলোতে মৃত নয়, রাখা হয়েছে নানা প্রজাতির জ্যান্ত সামুদ্রিক মাছ। কোনোটিতে রাখা হয়েছে কমেট মাছ, কোনোটিতে আছে গোল্ডফিশ, সিলভার ডলার, টাইগার শার্ক, আবার ডোরাকাটা টাইগার বার্ব মাছ। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ। তো বন্ধুরা, যারা আসতে চান এখানে তারা আসতে পারেন এবং উপভোগ করতে পারেন এখানকার সৌন্দর্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন।